5 মিনিট সময় তোমাদের হাত থেকে চেয়ে নিচ্ছি। কেন? কারণ তোমাদের গুচ্ছ পরীক্ষা কিংবা সবগুলো পরীক্ষা শেষে তোমরা যে একটা সিচুয়েশন তোমরা নিজের সাথে পাইছো বা যেটা তোমরা ফিল করছো বা কাটাইছো, এটা তোমাদের একটু বলি। কারণ আমার তোমরা এখন এমন পর্যায়ে আসো যে তোমাদের মানুষ যারা চান্স পাইছে, তোমারই বন্ধুরা হয়তো ভাগ্যক্রমে সে চান্স পেয়ে গেছে, তারা বলবে যে গুচ্ছতে প্রিপারেশন নিচ্ছ, বলবে যে তুই গুচ্ছতে প্রিপারেশন নিচ্ছিস, গরিবের শেষ ঠিকানা গুচ্ছ। কিন্তু গুচ্ছতেও তো একটা পাবলিক ইউনিভার্সিটি আছে এবং সেটা সুনামধন্য একটা বিশ্ববিদ্যালয়। তো বিভিন্ন ধরনের ট্রলের শিকার হইতে পারবা তোমরা এই সিচুয়েশনে আসে। তো তোমাদের জাস্ট বলবো যে তোমাদের এমন একটা জায়গাতে আসছো যে এখানে পড়াশোনা না করে তোমাদের বা চান্স না পায়ে তোমাদের এখান থেকে ফেরার সকল পথ বন্ধ। মানসিকতাটা এইরকম ভাবে তৈরি করো। যদি এইরকম ভাবে মানসিকতাটা তৈরি করতে পারো, তাহলে তোমার মধ্যে পরিশ্রম করার বা এখানে সফল হওয়ার বা আমার এইটাই লাগবে, এই স্পৃহাটা তোমার মধ্যে আসবে। আর এই স্পৃহাটা যখন আসবে, তখন তুমি একটা নতুন উদ্যমতা নিয়ে তোমার পড়াশোনাটা শেষ করতে পারবে। আর এখন থেকে তোমার হাতে সময় আছে বেশ কয়েক মাস। তো এই কয়েক মাস সময়টাকে তোমাকে কাজে লাগাইতে হবে। আর যদি আমাদের কথা মতো বা এই সময়টাকে যদি তুমি কাজে না লাগাও, তাহলে সামনে তুমি দুইটা ফেজ লাইফে দুইটা ফেজ তুমি কল্পনা করবে এবং এই দ্বার প্রান্তে তুমি দাঁড়াবা। একটা হলো এ, একটা হলো বি। এবং তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি একটাতে থাকতে পারো, আর যদি পরিশ্রম না করো তাহলে আরেকটাতে থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা তোমাদের যেভাবে পড়াবো, তোমরা যদি সেই দ্বার প্রান্তে থাকো বা সেই স্লটে থাকো, তাহলে তোমরা জীবনে একটা কোন স্লটে থাকবা, এটা তোমরা এখন এখান থেকে বিচার করবা যে আমরা তোমাদের যেভাবে পড়াবো এইখান থেকে তোমরা কতটুকু নিবা, কতটুকু পরিশ্রম করবা। এইটা এখন তোমাদের উপর নির্ভর করবে যে তোমরা আমাদের কথা মতো পরিশ্রম করবে না করবে না। আমরা একটু দেখি দুইটা স্লট আছে এবং দুইটা স্লটে যখন তুমি দাঁড়াবা তখন কি দেখতে পাবা। বলি যে গুচ্ছ যেদিন তোমাদের পরীক্ষা দিছো, সর্বোচ্চ পরিশ্রম করে তুমি গুচ্ছের পরীক্ষা দিছো এবং তোমার রেজাল্ট দিছে সেদিন। সেদিন যখন তুমি ফোন নিয়ে অলরেডি রেজাল্ট দেখছো না, রাবি ঢাবি সবগুলা রেজাল্ট দেখছো না, তো যেদিন তুমি রেজাল্ট দেখবা, গুচ্ছ রেজাল্ট দিবে, তখন তো খুবই এক্সাইটেড লাগবে, তাই না? কোনো ভয় কাজ করবে না নিজের মধ্যে যে আমার তো কোনো ভয় নাই, রিল্যাক্স, তাই না? এরকম অবশ্যই হবে না। তো তোমার মনের মধ্যে একটা ভয় লাগবে, আল্লাহ আমি চান্স পাইছি কি পাইনি। যারা পড়াশোনা করছে তাদের মনের মধ্যে একটা ভয় লাগবে, আল্লাহ আমাদের একটা ভালো পজিশন আসে। আর যারা পড়াশোনা করে নাই তাদের আল্লাহ কোনো রকম পাস করায় দেয়, ওদের বাপের কাছে মান সম্মান রাখতে পারে। তো এই দ্বার প্রান্তে যদি তুমি থাকো, তাহলে তুমি দুইটা স্লট পাবা। এ, এখানে ধরো তুমি তোমার রেজাল্টের জন্য তুমি রোল রেজিস্ট্রেশন নাম্বার দিলা। রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তখন একটা বলবে যে এটা এই ছকটা এইটা পূরণ করো, তুমি রোবট কিনা মানুষ, যেটা আমাদের সাথে হয়। তো যখন পূরণ করলা, তখন দেখলা তুমি ফেল। যখন তুমি পূরণ করলা, তোমার বাইরে কিংবা দাঁড়ায় আছে তোমার আব্বু আম্মু তোমার রেজাল্ট জানার জন্য, যে তুমি শেষ চেষ্টা করতেছো জীবনে। তোমার বাইরে দাঁড়ায় আছে আব্বু আম্মু, তাদের কি জবাব দেবে? আবার ফোন, যদি মেসে থাকো তাহলে ফোন দিবে যে বাবা তোমার তো রেজাল্ট হয়েছে, তুমি কি জবাব দিবা? তখন তুমি করছো ফেল, তখন তাদের কাছে কি গর্ব করে বলতে পারবা যে আব্বু আমি ফেল করছি, আমি আপনার সন্তান, আমি গুচ্ছতে ফেল করছি, আমার কোনো ইউনিভার্সিটি হয় নাই, এটা কি বলতে পারবা? তখন তোমার কোন সিচুয়েশনে দাঁড়াবা, তখন তোমার কেমন লাগবে এটা একটু ফিল করো যে আমার গুচ্ছতে ফেল করছি বা আমার পরিশ্রম। যখন তুমি ফেল করবা, তখন তোমার পাশের বাসার আন্টি খালা মামা যারাই থাকুক পাগল করে ফেল দেবে তোমাকে। তুমি কতটুকু পরিশ্রম করছো, কয় ঘন্টা পরিশ্রম করছো, কি করছো না করছো, সব জলে। তখন তুমি পরনেই, তুমি একটা বেয়াদব ফাজিল ছেলে বা ফাজিল মেয়ে, তোমার কোনো দাম দিবে না কেউ। বুঝতে পারছো? তো এই ফ্রেজ জীবনে আসতে চলছে যদি পড়াশোনা না করো। আর যদি ধরো আমাদের কথা মতো পড়াশোনা করো, কথার কথা বলতেছি, যদি আমাদের কথা মতো পরিশ্রম করো, আল্লাহ চাইলে তোমার আর একটা ফ্রেজও জীবনে আনতে পারে। তো তুমি এই ফ্রেজে কি এখন একটু মুখে হাসি চলে আসছে, স্মাইল করতেছি। তো কেন করতেছি এটা, তোমাদেরও এখন মুখে একটু হাসি চলে আসবে। যদি ধরো পড়াশোনা করো আমাদের কথা মতো, তাইলে কি হবে? রোল নাম্বার দিলা, এবার আবার রেজিস্ট্রেশন নাম্বার দিলা, এবারও ভয় লাগতেছে আল্লাহ কি হবে না হবে। দিয়ে ধরো এটা এটা যোগ করতে বললে কত হবে, দুইটা যোগ করে যখন দিলা, তখন ধরো দেখলা যে গুচ্ছতে 10তম হইছো বা সেকেন্ড হইছো, থার্ড হইছো বা টপ 100-র মধ্যে আছে। তখন তোমার মনের মধ্যে কি একটা ফুর্তি বা আনন্দ হবে, তাই না? যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে তো ধরো তখন তোমার তো পাগল হয়ে যাবে খুশিতে, তাই না? তো
তো এই ফ্রেজটার কথা কল্পনা করো যে আমার জীবনে এরকম একটা সময় আসুক যে আমি আমার আব্বুকে ফোন দিয়ে কান্না করতে করতে বলবো যে আব্বু আমি আমার শেষ চেষ্টা করছি, এবার আমি সফল হয়েছি, তাই না? এই সুযোগটাও যদি জীবনে চাও, তো পাশের বাসার আন্টি কিংবা যারা আসবে তাদের জবাব দিবে উচ্চতে টপ করতে। তো তখন তোমার মনের মধ্যে কেমন ফুর্তি লাগবে বা কেমন শান্তি লাগবে যে তুমি আলহামদুলিল্লাহ করতে পারবে। বুঝতে পারছো? তো এইটার জন্য আমি তোমাদের কাছ থেকে যে 5 মিনিট সময় চাই এনেছিলাম, তো আমি তোমাদের জন্য আসি বাংলা বিষয়টা নিয়ে পড়ানোর জন্য, পাশাপাশি তোমাদের সার্বিক তত্ত্বাবধানে এবং তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য, যাতে তোমরা এই ফেজটা আমাদের কোর্স শেষে তুমি তোমার জীবনে নিয়ে আসতে পারো, যাতে তুমি বলতে পারো তোমার পরিবারের কাছে যে আব্বু আমি আমার পরিশ্রমের দাম পাইছি, আমি আমার পরিশ্রমে যথাযথ দাম পাইছি, এবং আমি আপনি যে আমার পিছনে যে টাকা ব্যয় করতেছেন সেই টাকার যথাযথ মর্যাদা দিতে পারছি। তো এতটুকু তোমাদের, বুঝতে পারছো? তো সবার জন্য তোমাদের 5 মিনিট সময় চাই এনেছিলাম, 5 মিনিট সময় চলে যাওয়ার পথে এখন যে 5 মিনিট সময় চাই এনেছিলাম, তো 5 মিনিট সময় শেষ।